আজকে রাঙা আলু দিয়ে একটু বিকালের জলখাবারটা তৈরি করব। আমাদের এখানে রাঙা আলুগুলো এরকম হয়। আমাদের দেশের মতো রাঙা আলু পাওয়া যায়, তবে সেগুলো কিনতে গেলে আবার এশিয়ান মার্কেটে যেতে হবে। তো তার সাথে একটু পেঁয়াজ অল্প করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটু চিড়ে, সেটা একটু ধুয়ে নেব। তারপর একটা পাত্রে একটু গরম জল করে চিড়েটা সেদ্ধ হতে বসাবো। একসাথে যাতে দুটো কাজ হয়ে যায়, তাই ওপর থেকে স্টিলের পাত্রটা বসালাম, তার ওপরে রাঙা আলুগুলো দিয়ে দেবো, একটু ভাপিয়েই নেব শুধু। এখন এটা ভাপানো হোক, ততক্ষণে আমি একটা জিনিস করব। এই পুদিনা পাতার গাছটা সেদিনকে সুপার মার্কেট থেকে কিনে এনেছিলাম, আর এখান থেকে পেখমের বাবা কয়েকটা পুদিনা পাতা আলাদা করে গ্লাসে জল ভরে রেখে দিয়েছিল। কয়েকটা পুদিনা পাতার ফ্রেশ পাতা নিয়ে আমি এই পাত্রে দিয়েছি, এখানে একটু গরম জল দিয়ে রেডি করছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি একটু ওই পুদিনা পাতার জলটা ঢেলে নেব। আপনি চা বলতে পারেন চাইলে। বাগানে এসে একটুখানি খাচ্ছি, এত রিফ্রেশিং লাগে। ততক্ষণে চলে এসেছে মেয়ে আর বাবা, একটু বেড়াতে গেছিলো, ততক্ষণে আমি হাতের কাজটা সারছিলাম। এবার সমস্ত কিছু নিয়ে একসাথে একটা ওই বড়ার আকার দেবো। বাইন্ডিংয়ের জন্য অল্প করে একটু ওটস ব্যবহার করেছি, তার উপর থেকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। তো এটা পেখমের জন্যই করছি, তাই একটু চিজ দিলাম, আর বাইন্ডিংটা একটু লুজই রেখেছি যাতে নরম নরম হলে ওর খেতে সুবিধা হয়। এখন বড়াগুলো অল্প একটু বাটারে ভেজে নিয়েছি, এবার ওকে নিয়ে যাব ওর কাছে, দেখি ও কি করে। এর থেকে হাতে তুলে খাবার মেয়েও নয়, একটু একটু করে মুখে দিলে যদি একটু খায়।